আবারও পয়েন্ট খোয়ালো সিটি। গার্দিওলার কপালের ঘাম যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। তার সেরা খেলোয়াড় হালান্ডও মিস করে ফেলেছেন পেনাল্টি। কি যে একটা অবস্থা সিটির। শিক্ষা হয়ে গেছে রদ্রির। আর কোনোদিন ভুলেও বলতে যাবে না ম্যানচেস্টার সিটি বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড। ইতিহাদে বক্সিং ডের সকালের সূর্যটা উঠেছিল ঢিমে তালে। মনে হচ্ছিল আজকের দিনটা হয়তো সিটির জন্য হবে এক বর্ণিল উৎসব। আরে ভাই, নিজেদের মাঠ, চেনা আকাশ আর তুলনামূলক দুর্বল এভারটনের সঙ্গে খেলা, এটা তো একদম পাক্কা গোলা বারুদ সহ চাষাবাদ করার মতো সহজ ব্যাপার। ম্যানচেস্টার সিটির জন্য এই দিনটি ছিল প্রতিশ্রুতির। অতীতের জয়ের স্মৃতি তাদের বুকে সাহসের প্রদীপ জ্বালিয়ে রেখেছিল। কিন্তু ফুটবল, আহা, এটি তো কোনো বাগানের গোলাপ নয় যে প্রতিদিন একই রকম ফুটবে। তার উপর যখন পেপ গার্দিওলা দলকে সাজান শিল্পীর মতো, তখন আরও বেশি নাটকীয়তা পাওয়া যায়। শুরুটা ভালোই করেছিল সিটি। চতুর্থ মিনিটে বার্নার্ডো সিলভা এভারটনের জালে বল পাঠিয়ে ভেসে উঠেছিলেন নায়কের ভূমিকায়। মুহূর্তটি যেন সূর্যের রোশনি ছুঁয়ে দেয়া এক পাখির ডানার গল্প। গ্যালারি তখন আনন্দের ঢেউ দুলছে। মনে হচ্ছিল আজকের দিনটি সিটির জন্য নিরঙ্কুশ, অপেক্ষাকৃত দুর্বল এক প্রতিদ্বন্দ্বী, যাদের নিয়ে গ্যালারিতে আসা দর্শকেরা মোটেও চিন্তিত ছিল না। কিন্তু ফুটবলের স্ক্রিপ্ট লেখার কলমটা যে ভাগ্যের হাতে। ৩৬ মিনিটে ইলিমান ইন্ডিয়ায় এভারটনের হয়ে সিটির গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে সাম্যের বাতাস বইয়ে দিলেন। এ যেন আকাশের নীলাভ শান্তিতে আচমকা এক বিদ্যুতের চমক। সিটি তখনও আত্মবিশ্বাসে ছিল। তাদের পায়ে বল, সামনে তাদের সময়। বিরতিতে সিটির ড্রেসিং রুমে নিশ্চয়ই জোয়ারের মতো কৌশল উঠে এসেছে। একের পর এক আক্রমণ, মেঘে ঢাকা আকাশের নিচে উজ্জ্বল রোদ আসার মতোই আশার ঝলকানি। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে পেনাল্টির বাঁশি বাজল। এ যেন স্বর্গ থেকে পাওয়া এক প্রাপ্তির উপহার। সেই উপহার বক্স খুলতে এলেন আর্লিং হালান্ড। শট নিতে প্রস্তুতি এমন করলেন যেন মোনালিসার মতো নিখুঁত কিছু আঁকতে যাচ্ছেন। কিন্তু শটটি যেন লিওনার্দো দ্য ভিঞ্চের বদলে কোনো এক ক্লাস 5-এর ছাত্র আঁকল। এভারটনের গোলকিপার জর্ডান পিকফোর্ড এমন শটে বলের মতো লাফিয়ে উঠে ঠেকিয়ে দিলেন। হল্যান্ডের মুখে ফুটবলীয় আমি কোথায়, কে আমি ভাব। মুহূর্তটি যেন ইতিহাদের আকাশে বিষণ্ণতার কালো মেঘ টেনে আনলো। হল্যান্ডের চেহারায় ফুটে উঠল গভীর হতাশা। গ্যালারির উল্লাস বদলে গেল স্তব্ধতায়। এরপর সিটি আর ফিরে আসতে পারেনি। মাঠের সবুজ ঘাসে যেন হতাশার ধুলো জমেছিল। একসময় তাদের ভরসার হাতিয়ার বক্সিং ডে, যেখানে টানা 7 ম্যাচে জয় ছিল, সেটিও সঙ্গ ছেড়ে ঘুরে দাঁড়ালো। ম্যাচ শেষ হলো, কিন্তু গ্যালারির দর্শকদের হৃদয়ে যে শূন্যতা, তা ভরাট করার কোনো উপায় কি গার্দিওলার জানা আছে? সিটি কি তবে ক্লান্ত, নাকি তাদের জয়ী মনোভাবের কোথাও ধুলো জমেছে? এদিকে সিটির মাঝ মাঠের সেনাপতি রদ্রি, যিনি কিছুদিন আগেই দলকে বিশ্বসেরা বলে ঘোষণা দিয়েছিলেন, এখন তিনি চুপ। তার উপর আবার সম্প্রতি ব্যালন ডিওর নিয়ে যে বিতর্ক, সেটাও তো সিটির জন্য ভালো ফল বয়ে আনেনি। রদ্রির এসব কথা শুনে কি ফুটবল ঈশ্বর কিছুটা অভিমানে সিটিকে এই ধোঁয়াশার পথে ঠেলে দিলেন? আসলে কি জানেন, সিটি এখন এমন এক অবস্থায় যেন তারা ফুটবল মাঠে জয়ের জন্য নয়, আত্মজিজ্ঞাসার উত্তর খুঁজতে নেমেছে। সবাই যেন কি একটা গভীর চিন্তা ভাবনা, ধ্যান ধারণা নিয়ে বসে আছে। হয়তো এবার তারা দল নিয়ে হিমালয় ট্রেনিংয়ে যাবে, কিংবা ফুটবলের চেয়ে যোগব্যায়াম ক্লাস খুলবে। তবে একটি জিনিস নিশ্চিত, হল্যান্ড পরের পেনাল্টি শটে এত বেশি সময় নেবেন না। সময় মতো চা ফুরিয়ে গেলে যেমন চায়ের কাপে ঠান্ডা লিপস্টিক লেগে থাকে, হল্যান্ডও যেন তেমন ভুল আর না করেন। রদ্রি যেন ব্যালন পাওয়ার খুশিতে এমন কথাও আর না বলেন।